হযরতজি তার সব সময় একটা চিন্তাধারা ছিল রেভলিউশন, একটা বিপ্লব। মানে তিনি সব সময় মানে তার মধ্যে একটা ভাবনা চিন্তা হতো যে কোথা থেকে আমাদের ইসলামের ছোট ফাটল দিয়ে ইসলামের শত্রুরা ঢুকতে ফাটলকে বড় করতে পারে, ইংরেজ জাতির মতো বণিকের মানদণ্ড পোহাইল রাজদণ্ড রূপে, অর্থাৎ ছোট হয়ে আসবে, বড় ক্ষতি করতে পারে ইসলামের। এ ব্যাপারে তিনি সদা সতর্ক থাকতেন এবং আলেম ওলামাদেরও তিনি সতর্ক করতেন যে তোমরা সজাগ থেকো, হুঁশিয়ার থেকো, এদিক থেকে ইসলামের শত্রুরা কিন্তু আসতে পারে। তার চিন্তাধারার মধ্যে এটা সবসময় থাকতো, তিনি কোনো জিনিসকে ছোটভাবে নিতেন না। আর তিনি একথাও বলতেন যে ইসলাম সম্পর্কে ওই চুনোপুঁটি সামান্য অল্প বিদ্যায় শিক্ষিত যারা, তারা ইসলাম সম্পর্কে কে দু এক কথা বললো, আমি সে নিয়ে এত মাথা ব্যথা আমার নেই। বরং যারা বড় বড় পণ্ডিত মানুষ, যাদের দেখে মনে হয় যে তাই তারা না জেনে কিংবা তারা শয়তানি করে ইচ্ছাকৃত ইসলামকে কলঙ্কিত করার জন্য, হেয় করার জন্য এরকম কিছু বলেছে, তাদেরই তিনি দাঁত ভাঙা জবাব দিতেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যিনি আজকে আমাদেরকে এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তারপরে তার প্রিয় নবী, বিশ্ব নবী তথা শেষ নবী জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দরবারে জানাই অফুরন্ত দরুদ ও সালাম। তারপরে সমস্ত বিশ্ব মানব সকলের প্রতি আমাদের দোয়া থাকবে, আন্তরিক ভালোবাসা থাকবে। আর আমাদের সামনে বসে আছেন হযরতজির দুই খলিফা এবং সামনে সমস্ত বসে থাকা আমার শ্রদ্ধেয় ব্যক্তি বর্গ, প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে দু একটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। এখানে কিছু বলতে গিয়ে এত থতমত খায় যে আমার মনে হয় আল্লাহ ছাড়া সেটা আর কেউ জানে না। আমি তো আবুল হাসান সাহেবকে কখন যে না বললাম, আর সেটা যে হুজুর বুঝলেন বা দেখলেন কখন, আমি তো সেটাই বুঝতে পারলাম না। আমি যখন মানে মাস্টার সাহেবকে বললাম যে না, সেটা হুজুর দেখলেন কখন আমি বুঝতে পারলাম না। আর এই যখন বললেন যে না বলা যাবে না, তখনই আমার মনে হয়ে গেল সেই হযরতজির জীবিত অবস্থার কথা। যে হযরতজি প্রায় শুধু বলতেন আমি আর চোখে কিছু দেখতে পাইনি, চোখে কিছু দেখতে পাইনি, দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। হঠাৎ দেখি যদি চশমা পাশে খুলে রেখে খালি চোখে শেষ বয়সে বইয়ের প্রুফ দেখছেন। কখনো দেখি বসে আছেন মজলিসে, আমরা সবাই আছি, সবাই সব কথা শুনি, কিছু হযরতজি হাজার কথার মাঝখানে একজন আলেম বলে ফেলেছেন যে দাঁড়িয়ে কিয়াম করা, সঙ্গে সঙ্গে বলছে মৌলানা সাহেব কিয়াম কথার মানে কি? তো আমরা তো অতটারই হয়তো গুরুত্ব কতটা কি, আমাদের গুরুত্ব কতটা থাকে আল্লাহই জানেন। কিন্তু হযরতজি মনে হয় যখন বসতেন, কোনো কথা শুনতেন, শুনতে হবে মানে শুনতে হবে। তো হযরতজি তার খলিফাদের উপরে যে দায়িত্ব দিয়ে গেছেন, যে আমার এই মজলিসে তিনি যেভাবে মানুষ তৈরির যে কারখানা তিনি খুলে রেখে গেছেন, তার গুরু দায়িত্ব তিনি তার খলিফাদের উপরই দিয়ে গেছেন। তো সেই জন্যে হযরতজির খলিফারাও একদম সজাগ, যে এতটা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবেন ভাবতে পারে না। যাই হোক, বলতে বাধ্য। আমাদের হযরতজি তার সব সময় একটা চিন্তাধারা ছিল রেভলিউশন, একটা বিপ্লব। মানে তিনি সব সময় মানে তার মধ্যে একটা ভাবনা চিন্তা হতো যে কোথা থেকে আমাদের ইসলামের ছোট ফাটল দিয়ে ইসলামের শত্রুরা ঢুকতে ফাটলকে বড় করতে পারে, ইংরেজ জাতির মতো বণিকের মানদণ্ড পোহাইল রাজদণ্ড রূপে, অর্থাৎ ছোট হয়ে আসবে, বড় ক্ষতি করতে পারে ইসলামের। এ ব্যাপারে তিনি সদা সতর্ক থাকতেন এবং আলেম ওলামাদেরও তিনি সতর্ক করতেন যে তোমরা সজাগ থেকো, হুঁশিয়ার থেকো, এদিক থেকে ইসলামের শত্রুরা কিন্তু আসতে পারে। তার চিন্তাধারার মধ্যে এটা সবসময় থাকতো, তিনি কোনো জিনিসকে ছোটভাবে নিতেন না। আর তিনি একথাও বলতেন যে ইসলাম সম্পর্কে ওই চুনোপুঁটি সামান্য অল্প বিদ্যায় শিক্ষিত যারা,
তারা ইসলাম সম্পর্কে কে দু এক কথা বললো, আমি সে নিয়ে এত মাথা ব্যথা আমার নেই। বরং যারা বড় বড় পণ্ডিত মানুষ, যাদের দেখে মনে হয় যে তাই তারা না জেনে কিংবা তারা শয়তানি করে ইচ্ছাকৃত ইসলামকে কলঙ্কিত করার জন্য, হেয় করার জন্য এরকম কিছু বলেছে, তাদেরই তিনি দাঁত ভাঙা জবাব দিতেন। এবং হযরতজির রবিবারের মজলিসগুলোতে বিভিন্ন পত্র পত্রিকা কেউ এনে দিলে যে হুজুর ওই জায়গায় ওই কথা বলেছে, তিনি ঝাঁপিয়ে পড়তেন, দেখি কথা কি আছে। মানে সবসময় যেন অন্য ভাবনা, মানে আমাদের বাড়িতে একটা বাংলা কোরআন শরীফ দেখতে পেয়ে উনি আমাদের কাছে দিলেন না, বলছে এটা আমি নিয়ে চলে যাচ্ছি, এ আমার কাছে থাকে, আমার দরকার আছে। মানে ভাবনা চিন্তাটা মানে যেন কি থেকে কি, হঠাৎ কোথা থেকে কোথায়, এইরকম একটা ভাবনা চিন্তা তিনি ভাবতেন, তিনি বলতেন। যাক, তিনি যাওয়ার আগে তিনি বারবার বলতেন যে আমি চলে যাব, কিন্তু আমার এই যে কারখানা এটা যেন বন্ধ না হয়। এটা তার কিন্তু অন্তিম সময়ের বারবার একটা আকুতি ছিল যে এই মজলিস কিভাবে চলবে। এই নিকেতনকর দোতলা করার পেছনেও তিনি বলেছিলেন যে হয়তো আগামী দিনে এমন কোনো দিন এখানে বড় প্রাকৃতিক বিপর্যয় হলো, আমার বইপত্র নষ্ট হতে পারে। মানে বিভিন্ন বিষয়ে এত ফারসাইটেড, এত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ আমি আমার জীবনে খুব একটা দেখি না। যে শুধু ওই আরবি শিক্ষায় শিক্ষিত হয়েছেন বলে ওই কোনো একটা ছোট বিষয়কে নিয়ে খুব ছোট বৃত্তের মধ্যে তার ভাবনা, তা নয়। খুব বড় উচ্চ স্তরের ভাবনায় ছিল যে কিভাবে গোটা বিশ্বের মানুষকে কোথাও যদি একটা কিছু মেসেজ দেওয়া যায়, বার্তা দেওয়া যায়, তিনি ভাবতেন। আজকে হয়তো তার পরবর্তী যুগে এত ইউটিউবের মধ্যে বক্তব্য ছড়িয়ে পড়েছে, তখন এই ইউটিউবে তার বক্তব্য ছাড়া হয়নি। উনি একটা স্মার্টফোন দেখার পর সাহাকে বলছেন, সাহা তখন এসব কিছু হয়নি, বলছে সাহা আমরা কিছু না পারি, আরে স্মার্টফোন কিনে ফেললে হয়। আচ্ছা পরের কথা দেখা যাবে পরে, আরে স্মার্টফোন কিনে আর আমার বক্তব্যগুলো তুই রেকর্ড করে ছাড়তে পারলেও কেমন হতো বলতো। মানে সবসময় তিনি চাইতেন যে তার এই যে সহিষ্ণুতার বার্তা, ভালোবাসার বার্তা, সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তা যেন গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। কারণ ইসলাম যে ছোট নয়, ইসলামে যে কোনো সংকীর্ণতার স্থান নেই, ইসলামে যে কোনো সংকীর্ণতার জায়গা নেই। ইসলামের যে প্রতিটা পরতে পরতে, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যে শুধু ভালোবাসার কথা আছে, ঘৃণার কথা নেই, ক্ষমার কথা আছে, প্রতিশোধের কথা নেই, এই বার্তা তিনি দিতে চেয়েছিলেন। তিনি বলতেন যে আমার এই বক্তৃতা, আলহামদুলিল্লাহ, কোনো কিছু বাদ নেই ইসলাম। ঝুটোর ব্যাপারে আছে আলোচনা, ঝুটার ব্যাপারে। সোরের বাহাস, তার বলো সোর, সিন और সোর, সোর মানে ঝুটা, মানে কোন পশুর ঝুটা কি এসব নিয়ে আছে। সেখানে আবার মানুষের ঝুটোর কথা বলা হয়েছে। সোরুল আদমি তাহিরুন সাওয়া কানা মুসলিমান ও কাফেরা। এটা হযরত বললেন যে এটা ওই যে সারা বেকায়ার হাসিয়াতে আছে। সোরুল আদমি যেখানে তাহিরুন আছে সেখানে মান সাহেব এটা ঠিক আছে, সোরুল আদমি তাহিরুন আছে, সে সাওয়ান কানা কাফের মুসলিম, চাই সে মোমেন হোক আর কাফের হোক। এই কথা বলতে গিয়ে উনি বলেছেন যে ইসলাম কত বড় উদার, সারা এই উদারতার কথা সারা বিশ্বে সদর্পে বলতে হবে। সমস্ত মানুষের ঝোটা পাক, চাই সে মুসলমান হোক চাই সে অমুসলিম হোক। আর নিজে কর্মক্ষেত্রে দেখে গেছেন। এত আমি শুনেছি যে মুসলিম ভাই যারা ছাত্র ছিলেন তারা খেয়েছেন একটা গ্লাসে, তাতেও হযরত পান করেছেন।
নারে তাকবীর, বলে দাও। হযরতজি আমাদের আলফিকার ভাই যা বললো যে কোনো এক মানে হযরতজির জীবনে কোনো একটা সময় কোনো একদিন যেটা আইসক্রিম হযরতজি খেয়েছেন, তারপর বাচ্চা ছেলে কেউ খেয়েছে, তারপর হযরতজি আবার খেয়েছেন। অমুসলিম ছেলে, অমুসলিম ছেলে মানে অমুসলিম ছেলে, মানে এই ঘটনা তো এই শুধু অল্প আমাদের স্বজাতির মধ্যে থাকার কথা নয়, এ তো ছড়িয়ে যাওয়ার কথা। যে হযরতজি তার কত বড় উদারতা দেখালেন, যেখানে অস্পৃশ্যতা নিয়ে কত বড় বড় কথা হয়, যে একজন অমুসলিম ছেলে যে আইসক্রিম খাচ্ছে তার মুখে লালা লাগছে, সে আইসক্রিম আবার হযরতজি খাচ্ছেন। অথচ এই অস্পৃশ্যতা নিয়ে কত বড় বড় কথা হয় আমরা জানি, শুনেছি যে স্বামী বিবেকানন্দের বাড়িতে 7টা হুঁকো থাকতো, সেখানে বিভিন্ন জাতের মানুষের জন্য হুঁকো টুকো রাখা থাকতো, যে এক জাতের হুঁকো আর এক জাতের মানুষ মুখে দিত না। বা আমরা দেখেছি সেই মহেশ গল্পে যে আমিনা বলে একটি মেয়ে, সে দূরে দাঁড়িয়ে থাকতো, পুকুরের পানি নিতে পারতো না। আমরা আমাদের সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের ঘটনা পড়েছি, যে একতলায় দাঁড়িয়ে গাল হাঁ করে দাঁড়িয়ে আছে, উপরতলা থেকে তার গালে পানি ঢালা হচ্ছে, একদম পানির বোতল ওই গ্লাস জগ তার মুখের কাছে নিয়ে গিয়ে দেওয়া হতো না, দোতলা থেকে পানি ঢালা হচ্ছে, আর বি.আর. আম্বেদকর নিচে গাল হাঁ করে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে ইসলামের এই উদারতা, ইসলামের এই কথাগুলো? তাই হযরতজি বলতেন যেটা অল্প মানুষের মধ্যে বলার কথা নয়, এটা গোটা বিশ্বের সামনে সদর পেয়ে বুক ফুলিয়ে এটা প্রকাশ করার কথা। হযরতজি সেই ইচ্ছা অনুযায়ী আমরা আমাদের সেইভাবে লক্ষ্যস্থলে পৌঁছে যাওয়ার চেষ্টা করব। হযরতজির সুযোগ্য খলিফারা আছেন, তারা আমাদের উপযুক্তভাবে দিক নির্দেশন করবেন, সেইভাবে আমরা আমাদের জীবন পরিচালনা করলে আমরা আশা করি ইহজীবন এবং পরজীবনে সফলকাম হব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।